আমি আপনাদের ভালোবাসার শাকিব খান। ঢাকাই চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন যিনি, তিনি শাকিব খান। সেই সাধারণ মাসুদ রানা থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার রাস্তাটা সহজ ছিল না। নানা চড়াই উতরাই পেরিয়ে আজ শাকিব রাজত্ব করছেন বাংলা চলচ্চিত্র অঙ্গনে। ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে গেছেন। এই মন্ত্রেই তিনি হয়ে উঠেছেন আজকের সুপারস্টার। আজ সুপারস্টার, কিং খান, ডালিউড কিং এইসব বিশ্লেষণে ডাকতেই বেশি আনন্দ পান ভক্তরা। অনন্ত ভালোবাসা সিনেমা দেখে কি কখনো মনে হয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রে একদিন রাজত্ব করবেন সেই হালকা পাতলা ছেলেটি? মাসুদ রানা থেকে শাকিব খান হয়ে ওঠার শুরুটা হয়েছিল 1999 সালে। পরিচালক আফতাব খান টোটলের হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেও শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিটি সেই সময় খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। অভিনয় জীবনে দ্বিতীয় বছরই সেই সময়ের শীর্ষ অভিনেত্রী সুপারস্টার শাবনূরের বিপরীতে গোলাম সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন শাকিব খান। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক চলচ্চিত্রে স্বাক্ষর করে গেছেন তিনি। দুজন দুজনার, বিষে ভরা নাগিন, শিকারী, স্বপ্নের বাসর, মায়ের জিহাদ, রাঙা মাস্তান, হিংসার পতন, বন্ধু যখন শত্রু, এরকম অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র জমা পড়ে তার ঝুলিতে। তবে এরই মাঝে দেখেছেন তার ব্যর্থতার রূপও। তবু সে থেমে থাকেনি তার পথ চলা। চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র যখন থমকে যাওয়ার উপক্রম, সেখানেই হুট করে জ্বলে ওঠেন শাকিব খান। জ্বলছেন আজও। আজ তো কাল ভারত, কলকাতা, মালয়েশিয়া, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অপ্রতিদ্বন্দ্বী পথ চলার অভিযাত্রী শাকিব খানের। আমার প্রাণের স্বামী, প্রিয়া আমার প্রিয়া, বলবো কথা বাসর ঘরে, আদরের জামাই, ডন নাম্বার ওয়ান, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, রাজনীতি, চালবাজ, ভাইজান এলোরে ইত্যাদির জন্য উল্লেখযোগ্য সিনেমায় তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। তবে শুধু সিনেমাতেও অভিনয়ই নয়, চলচ্চিত্র প্রযোজনা, মঞ্চ পরিবেশনা, বিজ্ঞাপনেও রয়েছে তার বিচরণ। এছাড়া 2011 সালে মনের জ্বালা চলচ্চিত্রে প্রথমবারের মতো তিনি সঙ্গীত শিল্পী হিসেবে কণ্ঠ দেন। এই সুপারস্টারের জন্ম 1979 সালে 28 মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। বাবা মায়ের দেওয়া নাম ছিল মাসুদ রানা। বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে উঠেছে নারায়ণগঞ্জ জেলায়। আজকের সুপারস্টারের শৈশবের স্বপ্ন গল্পটা ছিল আপনার আমার মতো খুবই সাধারণ। 8-10 জনের মতো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ হয়ে ওঠেন অভিনেতা। দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।